আপনি ঠিকই বলেছেন যে মূলত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা তারা 4 দফা দাবিতে অর্থাৎ আলাদা পৃথক যে তাদের অধিদপ্তর গঠন সহ 4 দফা দাবিতে যে আন্দোলন শুরু করছে কর্মবিরতি, সেই কর্মবিরতিতে কিন্তু ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী এবং অভিভাবকরা। তারা যেমনটা বলছেন যে কতক্ষণ তারা ফেসবুকে বলছেন, তা মেসেজ দিয়ে বলছেন পরীক্ষা হবে, আবার বলেছেন যখন শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যখন বাচ্চাদের নিয়ে স্কুলে এসেছেন তখন আবার জানিয়ে দেওয়া হচ্ছে, একটু আগে জানিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষা হবে না। ফলে একটা চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে যদি বলি যে এই বার্ষিক পরীক্ষা বন্ধ করে এই যে আন্দোলন বা এই কর্মবিরতি, এটাকে ভালোভাবে দেখছেন না অভিভাবকরা এবং শিক্ষার্থীরা। তারা বলছেন তাদের আন্দোলনের পক্ষে আমরা, কিন্তু দ্রুত এই আন্দোলনের ফলে যে তারা যে ভোগান্তিতে পড়ছে সেই ভোগান্তি দূর হওয়া দরকার। তোমরা একটু বলো তো যে কি হয়েছিল, পরীক্ষা দিতে আসছিল, পরীক্ষা হলো? না, আমাদের পরীক্ষা হয়নি, তবে আমাদের টিচারদের যে আন্দোলনের যে দাবিটা সেটা যুক্তিযুক্ত। আমার মতে এই দাবিটা মেনে নেওয়া উচিত। তারা প্রায় 15 বছর ধরে কোনো প্রমোশন পাচ্ছে না, তারা একই যে প্রমোশনে যাচ্ছে সেই প্রমোশনে তারা রিটায়ার করছে, একটা থেকে 2টা প্রমোশন তারা পাচ্ছে। এটা কি তাদের যুক্তিযুক্ত দাবি নয়? সম্পূর্ণ যুক্তিযুক্ত দাবি এটা। আমার মতে তাদের দাবি মেনে নেওয়া উচিত। আমরা শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য আবেদন করছি। আমাদের পরীক্ষার কোনো ক্ষতি হচ্ছে না, তারা আমাদের পরীক্ষা বসিয়ে দিচ্ছে। আমরা চাই শিক্ষকদের দাবি মেনে নেওয়া হোক। আমাদের দাবির সবথেকে বেশি হচ্ছে আমাদের টিচারদের দাবি মেনে নেওয়া হোক। তারা আমাদের দেশ করার কারিগর, তাদের দাবি না মেনে আমাদের তারা কারা দেশ করবে? যে শিক্ষার্থীরা যেমনটা বলছে যে শিক্ষক তাদের কারিগর, তারা তাদের যে দাবিটা সেটি যেন তারা দ্রুত মেনে নেয় এবং তারা যেন পাঠদানে ফেরেন, এবং তাহলে তারা শিক্ষকদের সঙ্গে আছেন এবং তারা পুষিয়ে নেবেন। এটা তাদের জন্য কোনো কষ্টের বিষয় হবে না, এমনটা বলছে শিক্ষার্থীরা। তবে অভিভাবকরা বলছেন যে মুহূর্তে যে আন্দোলন, সেই আন্দোলনের পরে শিক্ষক এবং অভিভাবক এবং শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে মাধ্যমিক সরকারি বিদ্যালয়ের যে শিক্ষকদের যে কর্মবিরতির ফলে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ।